এইরকম কোরআনুল কারীমের সূরা আলে ইমরানে 133 নম্বর আয়াত দিয়ে আল্লাহ পাক এই পৃথিবীর সকল মানুষের চাইতে, মা বাবার চাইতে, ভাই বোনের চাইতে, বন্ধু বান্ধব নেতা কর্মীর চাইতে আমাদেরকে বেশি ভালোবাসে, যার কারণে আল্লাহ পাক বলছে দৌড়াও। সুবহানাল্লাহ বলেন। কোরআনুল কারীমের একটা আয়াত দিয়ে দৌড়ানোর কথা বলা হয়েছে, আর সূরা বাকারায় 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় যে আয়াত বলা হয়েছে, এটা বলা হয়েছে বান্দা যদি হাঁটে আল্লাহ পাক দৌড়ায়, বান্দা দৌড়ালে আল্লাহ পাক আরো জোরে মানে দ্রুত গতিতে আগায়। এটা হলো সে আয়াতের কথা, ফাযকুরুনি আযকুরুকুম। কিন্তু একটি মাত্র কোরআনুল কারীমে আয়াত পাবেন 6666 আয়াতের ভিতরে একটি মাত্র আয়াত, যেই আয়াতে আল্লাহ পাক বান্দাকে দৌড়ানোর কথা বলছে। সুবহানাল্লাহ। ওয়াসারিউ, একসাথে ঠোঁটটা মিলিয়ে বলেন ওয়াসারিউ, কোনো কথা বলা যাবে না, বলেন ওয়াসারিউ, দৌড়াও। কার কথা? একসাথে বলেন। বিপদে পড়লে বিপদ থেকে বাঁচানোর জন্য, আগুন দেখলে আগুন থেকে বাঁচানোর জন্য, মা বাবা বলে, ফায়ার সার্ভিস বলে, বন্ধু বান্ধব বলে, সবাই বলে এখান থেকে সরে যাও, আপনি আগুনে পড়ে যাবেন সেই জন্য বলে এখান থেকে সরে যাও। রোড অ্যাক্সিডেন্ট হলে বলে এখান থেকে সরে যাও, আগুন লাগলে বলে সরে যাও, মারামারি লাগলে বলে এখান থেকে সরে যাও। আমার ভাইয়েরা, আল্লাহ পাক এই পৃথিবীর সকল মানুষের ভালোবাসাগুলো একত্রিত করলে একটা পাল্লায় দিলে, আর একটা পাল্লায় আল্লাহর ভালোবাসা শুধুমাত্র এই আয়াতের দিলে। তাফসীর কারকরা বলেন এই আয়াতের আল্লাহ পাক যে ভালোবাসা বান্দার জন্য দিয়েছে, পৃথিবীর সকল মানুষের ভালোবাসার চাইতে আল্লাহর ভালোবাসার ওজন বান্দার জন্য বেশি। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাতু লিল মুত্তাকিন। বান্দা দৌড়াও। কেন দৌড়াবো? আল্লাহ পাক বললেন ইলা মানে দিকে, মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার ক্ষমা, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও। আপনার ক্ষমার দিকে দৌড়ায়া আমার লাভ কি? আহা, এবা করে কেন শোনা? এই পৃথিবীতে সব চাইতে মানুষেরা বড় সফলতার জন্য পাগল পাড়া। মানুষ চায় দুনিয়াতে সফলতা, মানুষ চায় দুনিয়াতে শান্তিতে থাকা, মানুষ চায় দুনিয়ায় চাকচিক্য এবং গ্রাফিটি, মানুষ চায় দুনিয়ার ভিতরে রাজপ্রাসাদ। আল্লাহ পাক বললেন ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার রবের ক্ষমার দিকে তুমি যদি দৌড়ায় আসতে পারো, আমি আল্লাহ পাক ওই বান্দার জন্য, ওই বান্দির জন্য 2টা জিনিস দান করব। 1 নাম্বার হলো দুনিয়ার সফলতা, 2 নাম্বার হলো আখিরাতের মুক্তি। জোরে কন্না সুবহানাল্লাহ, লিল্লাহি তাকবীর। এই দুনিয়ার কেমন সফলতা? আল্লাহ পাকের ওয়াদা, এই পৃথিবীর আয়তনটা কতটুকু হতে পারে, এই পৃথিবীর ব্যাসার্ধ কত হতে পারে, এই পৃথিবীর মাপকাঠি করার পরে এই পৃথিবীটা কতটা বড় হতে পারে, এই পৃথিবীটা যত বড়, এমন 10টা পৃথিবীর সমান একটি তোমার জন্য সম্মানের জায়গা দিয়ে দিব। 32 নাম্বার বাড়ি, 36 নাম্বার বিপদ না রে সোনা। এমন একটা জায়গা তোমারে দিয়া দেব, যে জায়গায় তোমার ছেলে মেয়ে, তোমার পরিবার, বন্ধু বান্ধব, তোমার নেতার কর্মী নিয়ে থাকবা, অনন্তকাল চিরকাল থাকবা। ওই জায়গায় চিল্লাচিল্লি, ভয় ভীতি, হয় হাঙ্গামা, ওই জায়গায় কোনো টেনশনে তোমারে পড়তে হবে না। ওয়াদাটা কে করেছেন? জোরে বলেন। আমার ভাইয়েরা, মানুষ মানুষের ওয়াদাকে বিশ্বাস করে, তাদের লাইফটাকে, তাদের জীবনটাকে এতটাই আশঙ্কাজনক করেছে, আর মানুষ মানুষের উপর এতটাই জুলুম করেছে।
গতকালকে আপনারা অনেকে টেলিভিশন আর ইউটিউব ফেসবুকের মাধ্যমে দেখলেন আয়না ঘর। আয়না ঘর গুগলে সার্চ দিলাম, আয়না ঘর কি? আয়না ঘরের কোনো সন্ধান পাওয়া যায় না। আসলে আয়না ঘর কি আমিও জানি না। অনেকে আমরা আয়না ঘর মানে কি তা জানি না। আসলে কি ঘরটা যদি সিমেন্ট আর বালু দিয়া বানানো হয়, ঘরটা যদি পাকা করে বানানো হয়, আয়না ঘর কেন তাহলে তার নামটা হয়? এটা প্রধান উপদেষ্টাও বলে, হুজুরেরাও বলে, আলেম ওলামারাও বলে, বিসিএস ক্যাডাররাও বলে আয়না ঘর। কিন্তু আসলে চার দেওয়াল দেওয়া আছে, কোনো আয়না লাগান নাই। তারপরেও আয়না ঘর কেন বলা হয়, কারণটা কি? আমার ভাইয়েরা, এই আয়না ঘর অনুসন্ধান করতে গিয়ে আয়না ঘরের তথ্য পাওয়া গেল। চঞ্চল নামক একজন নাট্যকার, তিনি একটা সিনেমা বানাইছিলেন আয়না ঘর। এই সিনেমাতে তিনি জেলখানার যত প্রকারের দুর্বিষহ, জেলখানার যন্ত্রণা, জেলখানার কষ্টগুলো তুলে ধরেছিলেন। ওখান থেকে টকশোর মাধ্যমে ওই ঘরগুলো যেমন হয়, ঠিক ডিজিএফআই এর তাদের যে আস্তানা, ওই আস্তানায় বাংলাদেশে জামাত এবং বিএনপি দেশপ্রেমিক লোকদেরকে ওই জায়গায় রাখার কারণে ওই নাটকের সাথে মিলাইয়া ঘরগুলোর নাম রাখছে আয়না ঘর। মূলত গ্লাস দিয়া বানানো নয়, মূলত কোনোভাবে আয়নার কোনো চিহ্ন নাই। এটা হলো মানুষের দেওয়া নাম। জোরে কোন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, কার দিকে দৌড়ানোর কথা বলছে? আল্লাহর ক্ষমার দিকে দৌড়ানোর কথা আল্লাহ পাক সূরা আলে ইমরান 133 নম্বর আয়াতে বলেছেন। আপনি বলতে পারেন, ওয়াজাতা আমি আপনার দিকে দৌড়াবো, আমার কি জীবনের একটা দাম নাই? আমার কি পার্সোনালিটি নাই? আমার কি ব্যক্তিত্ব নাই? আমার কোনো সফলতা নাই? আমার ভাইরা, আমার বন্ধুগণ, ইলা আমার দিকে, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, তোমার ক্ষমা, তোমার রবের ক্ষমার দিকে দৌড়াও, সরল রাস্তার দিকে দৌড়াও, সঠিক রাস্তার দিকে দৌড়াও। আপনাদের হাতে যাদের মোবাইল আছে, মোবাইলটা হাতে নেবেন, এখান থেকে গিয়ে মোবাইলে গুগল অথবা ইউটিউবে সার্চ দিবেন সোজা পথ। আমার ভাইয়েরা, সোজা পথ বলার সঙ্গে সঙ্গে সার্চ যখন দিয়ে দিবেন, ওই সোজা পথ নামক পৃথিবীর কোন রাস্তা দেখাবে না, পৃথিবীর কোন পথ দেখাবে না। আমার ভাইয়েরা, এই পৃথিবীতে 196টি দেশের ভিতরে 195টি দেশ স্বাধীন রয়েছে, আর 2টা দেশ এখনো স্বাধীন হয় নাই। এতগুলো স্বাধীন দেশের ভিতরে একটা দেশের রাস্তা আপনাকে সোজা রাস্তার কথা গুগল বলে দেবে। যে রাস্তাটা সৌদি আরব রয়েছে, যে রাস্তাটার আয়তন প্রায় 400 কিলোমিটার, ওই রাস্তাটা 240 কিলোমিটার একাধারে, কোনো আঁকা বাঁকা নাই, কোনো প্রকার এদিক সেদিক নাই। গুগল আপনাকে বলে দেবে, ইউটিউব আপনাকে বলে দেবে, মিস্টার, আপনি যে সোজা রাস্তা চাইছেন, এই সোজা রাস্তা আমাদের কাছে আছে, এর চাইতে সোজা আর রাস্তা পৃথিবীতে নাই। আমার ভাইয়েরা, আপনি গুগল থেকে ব্যাক হয়ে আসবেন, ইউটিউব থেকে ব্যাক হয়ে এসে আপনি আবার সার্চ গিয়ে আপনি ভয়েস পাঠায় দিয়ে বলবেন, সোজা রাস্তা পাইছে, এবার সঠিক এবং সরল রাস্তাটা আপনি আমার দেখায় দেন। গুগল আপনাকে সরল আর সোজা রাস্তাটা আপনাকে দেখানোর জন্য পৃথিবীর মানচিত্রে কোন দেশের নাম বলবে না, কোন দেশের রেলপথ রাজপথ দেখাবে না, কোন দেশের নৌপথ দেখাবে না রে বাজান। এমন একটা দেশের নাম বলবে, এমন একটা রাজ্যের কথা বলবে, এমন একটা বইয়ের কথা বলবে, যে ধর্ম নিয়ে আমরা এত সারা জীবন নাড়াচাড়া করি, যেই ধর্ম নিয়ে অথেন্টিক কথা বলে, যেই ধর্মের গর্ভে আমরা চলি, ওই ধর্মীয় কিতাব আল্লাহর কোরআনের 1 নম্বর সূরা সূরাতুল ফাতিহার 7 নম্বর আয়াত গুগল আপনার সামনে ধরে বলবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। পৃথিবীর যেই প্রান্ত থেকে আপনি আপনার মোবাইলকে, গুগলকে, ইউটিউবকে আপনি প্রশ্ন করেন না কেন, আপনি হিন্দু বা মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান, জামাত বা বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টি,
এইটা দেখার দরকার নাই। আপনি বলার সঙ্গে সঙ্গে এই গুগলের মালিক খ্রিস্টান, গুগলের মালিকরা ইহুদি, তারা কি করবে? আপনাকে কোরআনুল কারীমের সূরা ফাতিহার 4 নম্বর আয়াত আপনার সামনে তুলে ধরবে আর বলবে এটাই হলো সরল পথ, এটাই হলো সোজা পথ। এর চাইতে পৃথিবীতে আর কোন সরল সোজা পথ আমার কাছে নাই। এটাই হলো আপনাকে সন্তান আমি দিয়ে গেলাম। জোরে কন্যা আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আপনি আপনার মোবাইলটা হাতে নিয়ে আবার প্রশ্ন করবেন, ও মোবাইল, তুমি আমার সম্বন্ধে কি জানো? গুগলকে আপনি একটা বার প্রশ্ন করবেন, আমার নাম শেখ আবু ইউসুফ, আমার সম্বন্ধে আপনি কি জানেন? আপনার সম্বন্ধে গুগল বলে দিবে, আপনি আমার সম্বন্ধে বলে দিবে আমাকেই। আপনি একজন ইসলামিক স্কলার, আপনি ইসলামিক বক্তা, কোরআনের তাফসীর করেন, আলোচনা করেন, মসজিদে জুমার নামাজ পড়ান, আপনি গোলাম রব্বানের ভাগনা, আপনার বাড়ি গাইবান্ধা গোবিন্দগঞ্জ, আপনি বগুড়ায় একটা মসজিদে খুতবা দেন, আপনি লেখাপড়া করেছেন অমুক জায়গায় অমুক, মানে যতটুকু আমার এভিডেন্স মোবাইলে দেওয়া আছে, গুগল ইউটিউবে দেওয়া আছে, অতটুকু আমার সম্বন্ধে গুগল বলে দিতে সামান্য ভুল করবে না। আমার ভাইয়েরা, এতগুলো ঘটনা আপনাদের কাছে বললাম, কিন্তু আশ্চর্য হলাম না? আমি সবচাইতে বেশি আশ্চর্য হয়ে গেলাম এই যে আমরা চ্যাট করি, এই চ্যাট নামক একজন ব্যক্তি, তিনি একজন খ্রিস্টান ইহুদি। এই ব্যক্তির সম্বন্ধে এই ব্যক্তিকে একদিন প্রশ্ন করলাম ভয়েসের মাধ্যমে, চ্যাট, আমারে তুমি বলে দাও পৃথিবীর ভিতরে সঠিক ধর্ম কোনটা? সোজা রাস্তা পাইছি, সঠিক রাস্তা পাইছি, কিন্তু একটা সরল সোজা রাস্তা পাওয়ার পরে সঠিক ধর্ম সম্বন্ধে জানতে যাই। এই খ্রিস্টান চ্যাট যখন আমি গুগলে বললাম, বলার সঙ্গে সঙ্গে তিনি ইসলাম নামক ধর্ম, এই ধর্মের মূল ধারাগুলো গুগলের ভিতরে ধারাবাহিকভাবে আমাকে জানায় দিল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই একজন খ্রিস্টান চ্যাট, তিনি নিজেই বলতেছেন ইসলাম এমন একটি ধর্ম, যেই ধর্মটা একত্ববাদ, যেই ধর্মের একজন নেতা, তার নাম মোহাম্মদ, যেই ধর্মের 5টা খুঁটি রয়েছে, একটা ছাদ রয়েছে, ছাদটার নাম হলো মোহাম্মদ, 5টা খুঁটি রয়েছে। 1 নম্বর খুঁটির নাম হলো কালিমা, 2 নম্বর খুঁটির নাম হলো নামাজ, 3 নম্বর খুঁটির নাম হলো যাকাত। এইভাবে 5টা খুঁটির উপরে একটা ছাদ দ্বারা আছে, যার নাম হলো ইসলাম। এই ইসলাম ধর্ম ছাড়া পৃথিবীতে আর কোন সঠিক ধর্ম নাই। সেখানে লেখা আছে কেন ধর্ম নাই? তিনি বললেন, ইসলাম ধর্মের লোককে আল্লাহকে না দেখে বিশ্বাস করে, আখিরাতকে না দেখে বিশ্বাস করে তারা, কবরের আযাবকে না দেখে বিশ্বাস করে তারা, ফুলসিরাতকে না দেখে বিশ্বাস করে তারা, এমনকি হাসর না দেখে বিশ্বাস করে তারা, এমনকি আল্লাহ এবং রসুলকে না দেখে বিশ্বাস করে তারা, ফেরেশতা না দেখে বিশ্বাস করে তারা। একত্ববাদ কোন সঠিক ধর্ম পৃথিবীতে থাকলে কেবলমাত্র শুধুমাত্র ইসলাম ধর্মই রয়েছে। ইসলাম ছাড়া অন্য কোন ধর্মই পৃথিবীতে সঠিক নাই। জোরে কন্না আল্লাহু আকবার। সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ পাক সেই জন্যই বললেন, বান্দা, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, ক্ষমার দিকে দৌড়াও, আমার ক্ষমার দিকে দৌড়াও বান্দা। আমরা যদি বলি আল্লাহ আপনার ক্ষমার দিকে গিয়ে আমাদের লাভ কি? কারণ মানুষ তো বাঁচার জন্য পুলিশের ভয়ে কেউ ইন্ডিয়ায়, র্যাবের ভয়ে কেউ আত্মীয় স্বজনের বাড়িতে, আবার কেউ বা ক্যান্টনমেন্টে লুকিয়ে, কেউ বা বিভিন্ন জায়গায় নেতা কর্মীকে ঘুষ দিয়ে লুকিয়ে আছে। কিন্তু আপনারা ক্ষমার দিকে দৌড়াইলে আমাদের উপকারটা কি হবে দুনিয়াতে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাতু বিহি নাফিলাতাল লাক আসা আই ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলেন আল্লাহু আকবার। ও বান্দা, আমার ক্ষমার দিকে যদি তোমরা আসতে পারো, আমার কাছ থেকে ক্ষমা নিতে পারো,
আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমি সম্মানিত করব, ইজ্জতওয়ালা করব। মানুষকে ভয় করার দরকার নাই, মামলা হামলাকে ভয় করার দরকার নাই। বান্দারে, এই পৃথিবীতে তোমাকে আমার চাইতে কেউ বেশি ভালোবাসে না। 15 বছর মানুষের পেছনে ঘুরেছে, সেই মানুষগুলো আজকে কোথায়? নিজের জীবন নিয়ে টানাতে তোমার ফালায় চলে গিয়েছে। কিন্তু তুমি কি জানো, তোমাকে বানানোর পর থেকে আমি আল্লাহর অস্থিরতা, কবে তুমি ফিরে আসবা, কবে তুমি আমার গোলামি করবা, কবে তুমি আমার ডাকে সাড়া দিবা। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, নবী ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবী, তিনি আমাদের আদি পিতা। আমার ভাইয়েরা, ইব্রাহিম আলাইহিস সালামের সবচাইতে বেশি পরীক্ষা আল্লাহ পাক নিয়েছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জাতির পিতা ইব্রাহিম রাস্তার মাঝখানে দাঁড়ায়া, চৌরাস্তা দাঁড়ানোর পরে একজন ব্যক্তি ক্ষুধার্ত এসে নবীর সামনে দিয়ে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে। নবী ইব্রাহিম ডাক দিয়ে বলছে, আপনি কি খাওয়া দাওয়া দুপুরে করেছেন? বলে, এখনো গন্তব্য যেতে পারে না, খাওয়া দাওয়া করবো কখন? আল্লাহর নবী ইব্রাহিম এই ব্যক্তিটাকে বাড়িতে নিল, হাত পা মুখ যা আছে ফ্রেশ হয়ে গেল। হওয়ার পরে আল্লাহর নবী ইব্রাহিম তার সাথে নিয়ে খাওয়া শুরু করে দিল। ব্যক্তি যখন মুখে হাত দিয়ে খাবার শুরু করে দিয়েছে, লোকমাটা উঠাইছে, প্রথম লোকমাতে বিসমিল্লাহ বলে নাই, দ্বিতীয় লোকমাতে কোনো দোয়া বলে নাই, তৃতীয় লোকমা মুখে দিচ্ছে, কিছু বলে নাই। এমন দৃশ্য দেখার পরে নবী ইব্রাহিম কোনো কথা না বলে, কোনো কিছু না জিজ্ঞাসা করে, ঠাস করে একটা গালে থাপ্পড় বসায় দিয়েছে বামা হাতে। কিছু ভাত বাহিরে, কিছু ভাত মুখের ভিতরে পড়ে গিয়েছে। এমনি তো লোকটা মেহমান, অপর দিক থেকে খাবার মুখে নেওয়ার পরে থাপ্পড় মারলো। লজ্জায় লজ্জিত হয়ে বুক ভরা ব্যথা নিয়ে ওই জায়গা থেকে উঠে চলে গেল। হাঁটি হাঁটি পা পা করে লোকটা যখন চলে যাচ্ছে, চোখের আড়াল হওয়ার পূর্বে আল্লাহ পাক আসমান থেকে নোটিশ জারি করে বললেন, ইব্রাহিম, কারে থাপ্পড় মারলা? বলে, আল্লাহ, এমন একজন নিকৃষ্ট মানুষ আমার সামনে এসেছিল, আপনাকে অস্বীকার করে, আপনার কথা মুখে নিয়ে, মানে খাবার মুখে নিয়ে আপনার নাম নেয় না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, ওই সমস্ত নাফরমানকে দেখতেও মন চায় না, যার কারণে আমি থাপ্পড় মারলাম। বলে, থাপ্পড় মারার পরে কি তোমার তৃপ্তি হয়েছে, মজা পেয়েছ? বলে, তাই কি হয় নাকি? আমি ইনকাম করলাম, আমার স্ত্রী রান্না করলো, আর আমি মেহমানদারি করলাম, কিন্তু আপনার নাম নিল না, সেই জন্য তার থাপ্পড় মেরে অপমান করে বিদায় করে দিয়ে দিলাম। আল্লাহ পাক বলে, নবী ইব্রাহিম, তাড়াতাড়ি যাও, খুঁজে নিয়ে আসো সেই প্রতীককে, যারা তুমি থাপ্পড় মারলা, যারা তুমি কষ্ট দিলা, যাকে তুমি অপমান করলা, রাস্তা থেকে ধরে নিয়ে আসলা। ইব্রাহিম নবী বলল, আল্লাহ, এইটা কোনো কথা হতে পারে? আপনার নাম নেয় না, তারপরে কেন খাওয়াবো? বলে, বেশি কথা বলিও না, বেশি কথা বললে কিন্তু তোমার টিকিট বাতিল হয়ে যেতে পারে। ইব্রাহিম নবী বেশি না দেরি করে তাড়াহুড়া করে লোকটাকে খোঁজা শুরু করলো। আমার ভাইয়েরা, খাওয়া দাওয়া শেষ করে ইব্রাহিম নবী হাত ধরে ক্ষমা নিল। আল্লাহ পাকের কাছে নবী ইব্রাহিম প্রশ্ন করল, আল্লাহ, এই ব্যক্তির জন্য আপনি এত পাগল পারা কেন? এই ব্যক্তির জন্য আপনি আপসেট কেন? আল্লাহ পাক বলল, ব্যক্তিটার বয়স মাত্র 40 বছর, আরো 30 বছর বাঁচবে। ইব্রাহিম রে, এই 40 বছরের ভিতরে একটা দিনের জন্য কোনোদিন আমার নাম নেয় নাই, একটা দিনের জন্য কোনোদিন বিসমিল্লাহ বলে নাই, একটা দিনের জন্য কোনোদিন আমার পায়ে লুটিয়ে পড়ে নাই রে ইব্রাহিম। তারপরেও আমি আল্লাহ প্রত্যেকটা দিন 3-3 বার করে তাকে আমি খাওয়াই। তারপর আমি আল্লাহ তার লাঞ্চের ব্যবস্থা করি, তার ডিনারের ব্যবস্থা করি। ইব্রাহিম রে, সামনে যদি আরো 30 বছর আমার নাম না নেয়, আমি আল্লাহ পাক বান্দাকে একটা দিনের জন্য না খেয়ে রাখবো না। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আপনি এত কেন ভালোবাসেন? আল্লাহ পাক বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি বড় সুন্দর করে বান্দাকে বানাইছে জাহান্নামে দেওয়ার জন্য নয় রে ইব্রাহিম।
জাহান্নাম বানাইছে 7টা, জান্নাত বানাইছে 8টা। আমার ওই বান্দাটা মৃত্যুর পূর্বে মুহূর্তে তার গড়গড়ে যখন আওয়াজ চলে আসবে, এই আওয়াজ যখন গলার এই কাকলে জায়গায় চলে আসবে, ওই সময়ে যদি আমার ডাক দিয়া বলে, আল্লাহ আমি ভুল করেছি, আমার 70 বছরের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, এতটুকু বলার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিব। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বান্দা নিরাশ হয়ে যাও না, বান্দা আপসেট হয়ে যাও না, মুখটা ফিরায় নিও না। কেন মানুষের পেছনে ভয়ে ভয়ে ঘোরাফেরা করো? কেন মানুষের তালার উপরে, জঙ্গলের উপরে? কেন তুমি দেশের গন্ডে পাড়া দিয়ে অন্য দেশে লুকিয়ে থাকার চেষ্টা করো? বান্দা তুমি কি জানো না, পৃথিবীর যে প্রান্তে যাও ওই প্রান্তটা আমার, পৃথিবীর যে জায়গায় পা দাও ওই জায়গাটা তো আমার। ভুল করেছো আমার কাছে ক্ষমা করে দেব আমি, আমার কাছে বলো। মানুষের কাছে কেন দৌড়াও? কেন মানুষের পেছনে দৌড়াও? আল্লাহর বড় রাগ হয়, বানাইলাম আমি, খাওয়াই আমি, আমার পেছনে ছেড়ে দিয়ে বান্দা কেন মানুষের পেছনে ঘরে রে? আহারে পাগল, তোরে আমি ব্রেন বুদ্ধি দিলাম। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস। বান্দারে মানুষদের মধ্য থেকে, জিনদের মধ্য থেকে কিছু মানুষের জিনকে জাহান্নামে দিব, সেই জন্যই তৈরি করেছি। 1 নাম্বার, যাদের আকল বিবেক দিলাম, বিবেক আকল দেওয়ার পরে যারা সঠিক কাজে লাগাইলো না, এই মানুষগুলোকে আমি জাহান্নামে দিব। জোরে বলেন না নাউজুবিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক বললেন, ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা সামাওয়াতি ওয়াল আরদ। আমার ক্ষমার দিকে দৌড়াও, জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে। আর জীবনের গুনাহ যাদের মাফ হয়ে যাবে তাদের দুনিয়ায় সম্মানিত হবে, আর আখিরাতে যে পুরস্কার দিয়ে দিব তা কিন্তু বিশাল বড় পুরস্কার রে বাজান। এই পুরস্কার আপনাকে কেউ দিতে পারবে না। সামনের 40 বছর 50 বছর যদি আপনি কারো পেছনে পেছনে ঘোরেন, কারো যদি নেতৃত্ব মেনে নেন, কোনো ব্যক্তির যদি আপনি গোলামি করেন, তাকে আপনি প্রভু বলেও ডাকেন, সে আপনাকে এত বড় পুরস্কার দিতে পারবে না যেই পুরস্কার আপনার আমার সবার জন্য আমার আল্লাহ রিজার্ভ করে রেখেছেন। জোরে বলেন না আল্লাহু আকবার। সম্মানিত ভাইয়েরা আমার, আসতে সামনে শুভ দিন, সকল প্রকারের চিন্তা ভাবনা ছেড়ে দিন, ক্ষমা রাস্তা খোলা। আল্লাহ পাক বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, মাহে রমাদান সামনে আসতেছে, শাবান মাস শেষ, রমাদান মাস চলে আসছে। এই রমাদান মাস যদি একটা সামান্য নফল নামাজ যদি আপনি রমাদান মাসে করেন, তাহলে এই মাসে যে ফরজ ইবাদত করবেন, ফরজ ইবাদত করলে যে সব রমাদান মাসে আল্লাহ পাক নফল করলে সে সব দিয়ে দিবে। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, এই যে লাইলাতুন নিসফি মিন শাবান, শাবান মাসের রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন মধ্য শাবান 15 তারিখ, যেইটাকে আমরা শবে বরাত বলে থাকি, এই শবে বরাতটা এই বছর কিন্তু 100 বছরে এমন দিন আপনারা পান নাই। এই শবে বরাতের রাতটা অত্যন্ত পরীক্ষিত রাত একটি। এই শবে বরাতের রাতটা ঈমান ধরে রাখার রাত। এই শবে বরাত রাত হচ্ছে আপনার শয়তানের ওয়াসওয়াসা থেকে আপনাকে নিজেকে হেফাজত করার রাত। যদি বলেন হুজুর কেমনে, কারণ এই আগামী কালকে 14ই ফেব্রুয়ারি এটা হলো গুনাহ দিবস। অপর দিক থেকে 14ই ফেব্রুয়ারি দিনটা হলো শুক্রবার।
14 ফেব্রুয়ারির রাতটা হলো লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত। মনে রাখবেন জুমার দিন তো হজের দিন, এটা হলো মুমিন মুসলমানদের জন্য আমল আকীদার দিন, এবং এই দিনটা হলো ইমানদার মুসলমানের আনন্দের দিন। রাতটা হলো আমাদের সবার জন্য ক্ষমার রাত, আর আনন্দের দিন হলো তাদের জন্য যারা নামাজ পড়বে না, রাত্রে আমল করবে না, আগামী কালকে হাতে ফুল নিয়ে যারা বিভিন্ন পার্কে ঘুরে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিবে, অবৈধ মিলামেশা, অবৈধ ভাবে যারা প্রেম প্রীতি ভালোবাসা করবে, এদের জন্য আল্লাহর গজব এবং এদেরকে শয়তান অ্যারেস্ট করবে। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন ইকরাম, আল্লাহ পাক বলেছেন যে আল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীম। আমার ধিক্কার হয় তাদের উপরে যারা, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু, যারা নিজেরাই ফাহিশা অশ্লীলতা বেহায়াপনা ভালোবাসে, ভালোবাসার পাশাপাশি মুসলিম দেশের ভিতরে, মুসলিম উম্মার ভিতরে, মুসলিম মহল্লার ভিতরে যারা অশ্লীলতা বেহায়াপনা ছড়িয়ে দেওয়ার জন্য সব ধরনের চেষ্টা করে, আল্লাহ পাক বলে ওদেরকে বলে দাও নবী, লাহুম আযাবুন আলীম, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি রয়েছে। আল্লাহ পাক তাদের জন্য সাবধান করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আগামী কালকে আপনি আপনার যুবক মেয়েটাকে, যুবক সন্তানটাকে নিয়ন্ত্রণের দিন, আগামী কালকে আমলের দিন, আগামী কালকে আপনার ক্ষমার দিন। তবে সবাই ক্ষমা পাবে না, শুধুমাত্র কিছু লোক ক্ষমা পাবে। তার ভিতরে ক্ষমা পাবে না যারা, ওই সমস্ত ব্যক্তি তারা যারা নিজের আত্মীয় স্বজন পরিবারের সাথে যারা সম্পর্ক ত্যাগ করেছে, নিজের মা বাবা ভাই বোন ফুবা ফুবি খালু নিজের আপন আত্মীয় স্বজনের সাথে যারা সম্পর্ক ত্যাগ করেছে, কেবলমাত্র তারা ক্ষমা পাবে না। এবং যারা আল্লাহ ব্যতীত অন্য কোনো মানুষের কাছে হাত পাতাইছে, অন্য কোন মানুষকে আল্লাহর সমকক্ষ পৌঁছায়া দিয়েছে, অর্থাৎ যারা শিরক করেছে, এই সমস্ত ব্যক্তি ছাড়া, মানে 1 নাম্বার শিরককারী, 2 নাম্বার যারা আত্মীয়তা ছিন্নকারী, এই 2 ব্যক্তি ছাড়া যারাই আগামী কালকে রাত্রে হাত উত্তোলন করবে, আল্লাহ পাক ওই সমস্ত ব্যক্তিগুলোকে ক্ষমা করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি গভীর রাত্রে আমার বিছানায় রাসূলকে দেখলাম না, খুঁজতে শুরু করলাম। জান্নাতুল বাকিতে রাসূলকে পেলাম। আল্লাহ রাসূলকে প্রশ্ন করার পূর্বে নবীজি বললেন, আয়েশা, হয়তোবা তুমি জানো না, আল্লাহ রাব্বুল আলামিন আজকে তার রহমতের নজর, তার ক্ষমার নজর, গফুরুর রহিম তার নামের ওসিলা করে আল্লাহ পাক, আমরা মনে করে নিচে আসমানে আল্লাহ আসে, কিন্তু আসে না রে বাজান। আল্লাহ পাক তার দৃষ্টিটা ওই দিন আমাদের দিকে দিয়ে দেয়, আর বলতে থাকে, বান্দা কার কে চাওয়া আছে বলো, কার কে পাওয়া আছে বলো। আল্লাহ আজকে আমাদেরকে ক্ষমা করে দিবে, সেই জন্য আমি কবরের পাশে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মনে করেছিলাম আপনি আমাকে ফাঁকি দিয়ে হয়তো বা অন্য কোন স্ত্রীর সাথে সাক্ষাতে গিয়েছেন, আমার অজান্তে আপনি দেখা সাক্ষাৎ করে চলে আসবেন, কিন্তু আমার ভুল ধারণা। নবীজি বলেন, আয়েশা, আমি আমার আত্মীয় স্বজন পূর্বপুরুষের কবরের পাশে দাঁড়াইছি, কারণ আল্লাহ পাক এই কবর ব্যক্তিদেরকেও আজকে ক্ষমা করে দিবে। আল্লাহ পাক এই কবর ব্যক্তিদের ক্ষমা করার ওয়াদা করেছে। তাই আমার ভাইরা, আমার বন্ধুগণ, মুজাদ্দিদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি বলে, মা বাবার সন্তান যারা হারিয়ে ফেলেছে, তারা যদি তাদের সন্তানগুলো মার বাবার কবরের পাশে গিয়ে যদি আল্লাহর রাস্তায় দোয়া করে, আগামী কালকে রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সন্তানগুলোকে ক্ষমা, তাদের বাবা মাকে ক্ষমা করে দিবে। জারুল্লাহ আল্লামা জামুকশারী রহমাতুল্লাহ আলাইহি, ইনি একজন বড় মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, তিনি একজন প্রতিবন্ধী মানুষ, তিনি তাফসীরে কাজটা ভুলে গেছেন। আল্লামা জামুকশারী বলেন, কোন সন্তান যদি মার বাবার কবরের পাশে দাঁড়ায় লাইলাতুন নিসফি মিন শাবান, শবে বরাতের রাত্রে এই কবরের পাশে দাঁড়ানোর কারণে আল্লাহ পাক মা আর বাবার 1-2 দিন নয়, কমপক্ষে 40 বছরের জন্য কবর আযাবগুলো মাফ করে দিবে। জোরে বলেন না আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর।
ওমা তোমার গোনা দিন ফুপ রাইয়া যাবে, গোনা দিন ফুপ রাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমেষে ভেঙ্গে যাবে সেদিন রঙ্গের মেলা। ও তুমি কারে দিবা জোর ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। বলেন ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। জোরে একটা তাকবীর দেন তো, লিল্লাহি তাকবীর। জোরে লিল্লাহি তাকবীর। আরেকবার তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। কয়টার সময় আসলাম? 2:10 না? 2:10 আসছে না? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, লিল্লাহি তাকবীর। সম্মানিত ভাইয়েরা, আমি প্রধান মেহমান আসতেছে, চলে আসছে মনে হয়, মোশন দেখতেছে ওইরকমই চলে আসছে। লিল্লাহি তাকবীর।